এটা হচ্ছে চরপাকুল্লা থেকে গোল চত্বরের রাস্তা। এটারও খুব খারাপ অবস্থা। এই রাস্তা এটাও খুব একটা ভালো না। ড্রেন হয়ে গেছে রাস্তা। সামনে এত ভালো, হ্যাঁ এটা যে চরপাকুল্লা থেকে গোল চত্বরের রাস্তা, এইটুকু জায়গার নাম কি? তেজপুর। যাওয়া এই কষ্ট, এরকম গর্ত থাকলেই এই যেরকম গর্ত থাকলে তো যাওয়া খুব কষ্ট। রাস্তা এই রাস্তা এগুলো ঠিক করা দরকার। এই যে রাস্তা আরো ভাঙতেছে কেমনি করে, রাস্তা ভাঙে, টায়ার ভেঙে টায়ারও ক্ষয় হয়ে গেল। খারাপ। যে কোনো সময় দুর্ঘটনা ঘটা আর এই রাস্তা এইটুকুতে। রাস্তা এখানে সড়ক হয়ে গেছে। এইটুকু জায়গার নাম কি? গোল চত্বর। গোল চত্বর। এনে এখন যাবো কেন করে? এনে গর্ত কতটুক তো অনুমান করা যাবে না। আমি নামি এক পাশ দিয়ে যে এন দিয়ে ঢুকে দিন বাম সাইড দিয়ে। এই যে যে এই সই না মোহাম্মদ দিতে জান দেবো। হ্যাঁ কোন না মুখ সাইড দে। হ্যাঁ টান দেন ওই এক সাইড হয়ে এই যে এন দিয়ে উড়িয়ে দেন সই। দোকান যাও না, আটকে বলবো। পাইছেন? এই দিক দিয়ে দেন তাহলে, এই দিক দিয়ে। মারছে রে, আমি অন্তাম কেমনি করে, তাহলে আসার পরই নাই। এই রাস্তাটা এনে এত এরকম অবস্থা, এনে কটা মাড়ি বা ইটের খোয়া ফালিয়ে দিলেই তো রাস্তাটা চলাচলে একটু সুবিধা হয়। গোল চত্বরে তো সবসময় মানুষের যাতায়াত আছেই। এনে চরের মানুষ সব আসে, চরের মানুষ। তাহলে এই যে যে এই মোড়টার যে রাস্তার যে এই অবস্থা, এইটুকু রাস্তা ভয়াবহ। দুই পাশ দিয়ে বাড়ি ঘর, মাঝখানটা নিচে পানি ভেজা থাকে। এই জন্য পড়ে গেছিলাম ব্যাপারে আমি আর আমার। এই যে খুব খারাপ অবস্থা। যত দ্রুত সম্ভব এই রাস্তাটা ঠিক করা দরকার, বিশেষ করে এই মোড়ের এইটুকু। এই যে গোল চত্বরের ব্রিজ না, এটা একবারে দিছে রে।